মানুষের অধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? আজকে প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই উপজেলা শাখা, ফুলছড়ি উপজেলা শাখা, যে আমরা কতখানি সুশৃঙ্খল, কতখানি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। আমরা সুন্দর একটা কাউন্সিলের মাধ্যমে সেটা প্রমাণ করেছি ভাইয়েরা। দুজন প্রার্থী ছিলেন আমাদের, এই দুজন প্রার্থী আমি মনে করি দুজনই বিজয়ী হয়েছে, বিজয়ী হয়েছে। আমাদের ভোটের অধিকার যেটা লড়াই সংগ্রাম করছি, সেই লড়াই সংগ্রামে যৌক্তিকতা প্রমাণ হয়েছে ভাইয়েরা। আমরা নতুন উদ্যোগে এই গণতন্ত্র তথা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ফেসিবাদ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় 100% সত্য বলে প্রতিষ্ঠা করেছে। এই জন্যই আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সাদর সম্মানন অভিনন্দন জানাচ্ছি। যিনি বিজয়ী হয়েছেন কিংবা একজন বিজিত হয়েছেন, দুজনকে আমরা সমানভাবে একই মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করব, সমানভাবে আমরা সম্মান করব। একজন এক দায়িত্ব পালন করবেন, অন্যজন তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন, ঠিক কিনা? যেন এই পরিবেশ, সুন্দর পরিবেশ যে কোনো মূল্যে আমরা বজায় রাখবো। আপনাদের এই কাউন্সিলের খবর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি, আমাদের দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবেন। উনি নিশ্চয়ই এত খুশি হবেন যে আপনাদের অভিনন্দন যদি আপনাদের মানে আপনারা সরাসরি আপনারা দেখতে পারতেন, তাহলে আপনারা অভিভূত হয়ে যেতেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা সুন্দর কমিটি, পূর্ণাঙ্গ কমিটি অতি শীঘ্রই আপনাদের এখানে প্রতিষ্ঠিত হবে। জেলা বিএনপি এটা পাস করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে গণতন্ত্রের লড়াইকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য এই ফুলছড়ি থেকে আপনারা সর্বপ্রথম এই গাইবান্ধা জেলার আন্দোলন শুরু করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের আহ্বান আগামী দিনে অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলছড়ি